আপনি কি জানেন শুধু ক্রিম ব্যবহার করে কারো ব্রণ সারে আবার কারো সারে না কেন? কারণ ব্রণ শুধু ত্বকের সমস্যা নয়, বরং এটা ভেতরের শরীরের সমস্যা। আজকের এই ভিডিওতে আমি বলবো ব্রণ হলে কোন খাবার খাবেন, কোন খাবার একদম এড়াবেন, কতটা পানি খাবেন, আর কি ভুল অভ্যাসে ব্রণ বাড়ে, আর হোমিওপ্যাথিক কিছু ওষুধের ম্যানেজমেন্ট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ব্রণ কেন হচ্ছে, আর এবং আপনি এর সমাধান নিজেই করতে পারবেন। ব্রণ আসলে কেন হয়? ব্রণ হওয়ার মূল কারণ 4টি হয়ে থাকে: ত্বকে অতিরিক্ত তেল বা সিবাম অ্যাকিউমুলেশন, হরমোনের পরিবর্তন, পেট ও লিভারের সমস্যা, ভুল খাবার ও অনিয়মিত জীবনযাপন। আবার অনেকের ব্রণ বাড়ে কোষ্ঠকাঠিন্য থাকলে, গ্যাস, অ্যাসিডিটি থাকলে, দুধ মিষ্টি বেশি খেলে। তাই শুধু মুখে কিছু লাগালে ব্রণ যাবে না, ভেতরটা ঠিক করা জরুরি। এখন জেনে নিই ব্রণ হলে কি খাবেন। প্রথমত, সবুজ শাকসবজি যেমন পালং শাক, লাউ শাক, পুঁই শাক, এগুলো রক্ত পরিষ্কার করে, লিভার ভালো রাখে। দ্বিতীয়ত, কম তেলযুক্ত সবজি রান্না করে খেতে হবে, যেমন লাউ, ঝিঙে, কুমড়া, উচ্ছে, এই সমস্ত সবজি ব্রণ কমাতে খুব উপকারী। তৃতীয়ত, সঠিক ফল খেতে হবে, যেমন আপেল, পেয়ারা, ডালিম, ত্বকের জন্য নিরাপদ। বেশি কলা, আম, আঙুর এইসব ফল না খাওয়াই ভালো। চতুর্থ পয়েন্ট হল প্রোটিন। ডাল, মাছ, সেদ্ধ ডিম ত্বক রিপেয়ার করতে সাহায্য করে। পঞ্চম পয়েন্ট হল পানি নিয়মিত পান করা। দিনে অন্তত 2.5 থেকে 3 লিটার পানি পান করা। ব্রণ হলে পানি কম খেলে কিন্তু ওষুধ কাজ করবে না। এখন পরের পয়েন্ট মনে রাখতে হবে, ব্রণ হলে কোন খাবার এড়াবেন। ভাজা খাবার যেমন চপ, পেঁয়াজু, ফাস্টফুড, বেশি মিষ্টি যেমন কেক, চকলেট, প্যাকেট জুস ও কোল্ড ড্রিঙ্ক, দুধ ও দুধজাত খাবার, অতিরিক্ত ঝাল ও মশলা। এই খাবারগুলো শরীরে চর্বি বাড়ায়, রক্ত গরম করে, ফলে ব্রণ বেড়ে যায়। এখন একটু ছোট্ট করে আরেকটি পয়েন্ট জেনে নিই। প্রশ্ন হচ্ছে, কতটা পানি খাবেন? স্বাভাবিক ত্বকের জন্য পানি পান করতে হবে দিনে 2 থেকে 2.5 লিটার। ব্রণ ও তেলতেলে ত্বকের জন্য দিনে 3 লিটার। গরমে অথবা ঘাম বেশি হলে দিনে 3 থেকে 3.5 লিটার জল অল্প অল্প করে বারবার পান করবেন। আমাদের কিছু সাধারণ ভুল অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে, যেমন দিনে বারবার মুখ ধোয়া, নিজের হাতে ব্রহ্মচাবন, রাত্রে দেরি করে ঘুমানো, কোষ্ঠকাঠিন্য অবহেলা করা। এই 4টে জিনিস বন্ধ না করলে ব্রণ বারবার ফিরে আসবে। এখন চলুন হোমিওপ্যাথিতে ব্রণের কিভাবে চিকিৎসা হয় এটা জেনে নিই এবং এর ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করি। হোমিওপ্যাথিতে সাধারণত ব্রণের চিকিৎসা হয় মূলত শরীরের কনস্টিটিউশনাল সিম্পটম দেখে। এছাড়া ব্রণ যদি দীর্ঘদিন থাকে, খুব বেয়াড়া প্রকৃতির হয়, তবে কিছু টেস্ট করা দরকার, যেমন হরমোন টেস্ট যথা TSH, LH, FSH, প্রোল্যাকটিন, টেস্টোস্টেরন। LFT টেস্ট মানে লিভার টেস্ট করা হয় এবং স্কিনের প্রকৃতি দেখে চিকিৎসার দিক নির্ণয় করা হয়। কিন্তু মনে রাখতে হবে, হোমিওপ্যাথিক ওষুধ সবার ক্ষেত্রে একই ওষুধ ব্যবহার করা যায় না এবং একসঙ্গে 3-4টে ওষুধ একই সময়ে ব্যবহার করা যায় না। সুতরাং একটি অভিজ্ঞ ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া সবথেকে ভালো। তবে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওষুধের নাম বলছি, আর এই সমস্ত ওষুধের সিম্পটম যদি আপনার সঙ্গে মিলে যায় তবে ব্যবহার করতে পারবেন। যেমন সালফার 200, এটি পুরনো কেসে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই ওষুধের লক্ষণগুলি হল তেলতেলে ত্বক, লাল ব্রণ, জ্বালা করে, গরমে বাড়ে, চুলকানি থাকে, পেট পরিষ্কার হয় না। দীর্ঘদিনের বারবার হওয়া ব্রণে এটি খুব ভালো কাজ করে। ন্যাট্রাম মিউর 200, এর লক্ষণগুলি হল ব্রণ মুখে ও কপালে দেখা যায়, তৈলাক্ত ত্বক হয়, ব্রণের দাগ থেকে যায়, মিষ্টি খেলে বাড়ে, মানসিক চাপের পর ব্রণ। হরমোনাল ব্রণে ভালো এটি কাজ করে। নেক্সট, ক্যালকেরিয়া সালফ 30, পুঁজযুক্ত ব্রণ হয়ে থাকে, হলুদ স্রাব দেখা যায়, ব্রণ ধীরে শুকায়, মুখে দাগ পড়ে যায়, ব্রণ ইনফেকশনের মতো ছড়ায়। নেক্সট, হেপার সালফ, খুব ব্যথাযুক্ত ব্রণ, সামান্য ছুলেই ব্যথা করে, পুঁজ জমে, ঠান্ডায় খারাপ লাগে, ফোড়ার মতো ব্রণে এই মেডিসিন প্রয়োগ করা হয়। নেক্সট, সিলিশিয়া 200, গভীর ব্রণ, ব্রণ শুকোতে চায় না, দাগ থেকে যায়,
শরীর দুর্বল, ঘাম বেশি, পুরনো ব্রণের ক্ষেত্রে বেশ কাজ করে। বারবেরিস অ্যাকুইফোলিয়াম আদার, ব্রণের দাগ মেশাতে, মুখ কালচে হলে এবং ত্বক পরিষ্কার করতে এটি ব্যবহার করা হয়। ইন্টারনাল প্লাস এক্সটার্নাল দুভাবেই ব্যবহার হয়। নেক্সট, পালসাটিলা 200, কিশোরী মেয়েদের ব্রণের জন্য ব্যবহার করা হয়। মাসিকের অনিয়ম, দুধ বা ফ্যাট খেলেই ব্রণ বাড়ে, ঠান্ডা সহ্য করতে পারে না, হরমোনাল প্লাস ডাইজেস্টিভ ইস্যু যদি থাকে। লাইকোপোডিয়াম 200, ব্রণ প্লাস পেটে গ্যাস যদি হয়। পেটে গ্যাস বিকেল 4 থেকে 8টার মধ্যে সমস্যা দেখা দেয়। পেশেন্ট মিষ্টি পছন্দ করে এবং পেশেন্টের আত্মবিশ্বাস কম হয়। থুজা 30-র লক্ষণগুলি হল ছোট ছোট ব্রণ হয়, ত্বক তেল তেলে করে, অনেক ক্ষেত্রে টিকাদানের পর ব্রণ বেড়েছে এমন কেস যদি হয়। অ্যান্টিমোনিয়াম ক্রুডাম 200, মোটা ও সাদা মাথাওয়ালা ব্রণ, গরমে খারাপ লাগে, সবসময় পেট ভার লাগে। এছাড়া এক্সটার্নাল অ্যাপ্লাই মানে বাইরের জন্য কিছু ব্যবহৃত হোমিওপ্যাথিক ওষুধগুলি হল ক্যালেন্ডুলা মাদান, হালকা গরম জলের সাথে মিশিয়ে ব্রণ পরিষ্কার রাখতে ব্যবহার করা হয়। বারবেরিস ইকুইফোলিয়াম অয়েন্টমেন্ট, দাগ কমাতে ব্যবহার করা হয়। সালফার অয়েন্টমেন্ট বা ক্রিম কিছু সিলেক্টেড কেসে ব্যবহার করা হয়। এই হল ব্রণের কিছু মূল্যবান ঔষধ এবং ম্যানেজমেন্ট। মনে রাখতে হবে 30 শক্তির মেডিসিনগুলো এবং মাদা কিমচার দিনে 3 বার খেতে হয় খালি পেটে, যেমন সকাল, দুপুর, সন্ধ্যা। আর 200 শক্তির মেডিসিনগুলো শুধু সকাল সন্ধ্যায় 4 ফোঁটা খেতে হয়। শরীরের যত্ন নেবেন। ধন্যবাদ।